বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। অনেক দিন পরে তোমরা সেই পুরনো ব্লগের আমেজটা পাবে এবারে। তো সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটা দেখো শ্বশুর বাড়ি থেকে শুরু করেছি। যেমন কি তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে বাপের বাড়িতে লাস্ট ব্লগ, এবার গিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো শ্বশুর বাড়িতে চলে এসেছিলাম, প্রচুর লাগেজ ছিল, মানে এতদিন বাপের বাড়িতে যেহেতু ছিলাম আর ছোট বাচ্চা, মানে বুঝতেই পারছো কত লাগেজ। তো ওই জন্য আসার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। প্রচুর লাগেজ ছিল, সঙ্গে বাবু ভীষণ কান্নাকাটি করছিল, আর বাইরে তো ভীষণ পরিমাণে রৌদ্র গরম, তো সবটা মিলেমিশে ওকে নিয়ে আসতে না অনেকটা হ্যাপা হয়ে গিয়েছে, মানে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে। তো ওই জন্য আসার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো শ্বশুরবাড়িতে এসেই শ্বশুরবাড়িতে মানে প্রথম পয়লা বৈশাখ তোমাদের সাথে শেয়ার করছি ভাবছি। যদিও শ্বশুরবাড়িতে পয়লা বৈশাখের আগে এসেছি, মানে অনেক আগেই এসেছি, পয়লা বৈশাখের এক সপ্তাহ আগে এসেছি। তো ভাবলাম পয়লা বৈশাখ থেকেই একেবারে স্টার্ট করি, তারপর থেকে কন্টিনিউ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এসেই তো ঘর বাড়ি পুরো অগোছালো ছিল, যদিও শ্বশুর শাশুড়ি মানে বাড়িতে ছিল, তবুও আমাদের রুমটা একেবারেই বন্ধ ছিল। তোমাদের দাদাভাইও সেভাবে বাড়িতে থাকতো না, ও কাজে থাকতো। তো সবটা মিলেমিশে প্রচণ্ড অগোছালো ঘর। এক সপ্তাহ ধরে গুছিয়ে 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 আপাতত অনেকটা গোছানো হয়েছে। আর দেখো এসে থেকে এক সপ্তাহ বিছানা চাদর পেতেছিলাম যেটা, সেটা দেখো তুলে দিচ্ছি। কারণ কি বলো তো, ছোটো বাচ্চা নিয়ে না এক সপ্তাহ কি আমি মনে করি 2-4 দিন অন্তর অন্তর বেড চেঞ্জ করা, বিছানা চেঞ্জ করা উচিত, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন থাকা উচিত। তো ওই জন্য দেখো বিছানা চাদরটা আমি একদম তুলে দিয়েছি, দিয়ে ওটা কেচে একদম পরিষ্কার করে নেব। আর দেখো এটা বিছিয়ে দিয়েছি, যেহেতু সি সেকশন হয়েছে তো এই কারণে বেশি কাচাকুচি দৌড়ঝাঁপ এখনও পর্যন্ত এতটা করতে পারি না। কারণ বাবু হচ্ছে 3 মাস শেষ করে সবে 4 মাস, মানে আমার সিজার 4 মাস, 6 মাস না হলে তো ভারী কিছু করাই যাবে না। তো ওই জন্য তোমাদের দাদাভাই সমস্ত কিছু কেচে কুচে দেবে বললো। তো মশারি থেকে শুরু করে সবটাই আজকে কেচে নেবো। আবারও এসে থেকে আমার মা এসেছিলো সঙ্গে, তো অনেকটা করে দিয়েছে সবটা, হ্যাঁ কাচাকুচি কাঁথা কাপড় যা ছিল। তো তারপরে বাকিটা যা আছে তোমাদের দাদাভাই পরিষ্কার করছে, ঘর বাড়িও যতটা আমি পারছি আমি করছি। ছোট বাচ্চা নিয়ে এরকমভাবে মাটির বাড়িতে থাকলে না খুব সমস্যা, বিশ্বাস করো। তো ওই কারণে চারিদিকটা ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করে নিচ্ছি, পুরো যতটা পারা যায়। আর ওপর থেকে না ওই যে চাঁদোয়া দেওয়া আছে, তবুও বুঝতেই পারছো মানে টিনের এলবেস্টারের চাল, মাটি মানে যে কাঠগুলো দিয়ে ফ্রেম করা না, কাঠগুলো অনেক পুরনো হয়ে গিয়েছে, সেখান থেকে ঘুনও পড়ছে। তো ওই জন্য না চারিদিকটা যতটা পারছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছি। বাবুকে নিয়ে এসেছি তো বাপের বাড়িতে, যেহেতু পাকা বাড়ি, সেখানেও এত বেশি সমস্যা কিন্তু একেবারেই হতো না। তো সে যাই হোক, যেমনটা আছে সেইভাবেই ম্যানেজ করতে হবে সবটা। তো দেখো শ্বশুরবাড়িতে এসে অনেক দিন যেহেতু কাজ করছি, তো বাপের বাড়িতে ছিলাম একেবারেই কাজকর্ম সেইভাবে করছিলাম না। মানে সেইভাবে কি, আমার মা তো আমাকে কোনো কিছুই করতে দিত না, টুকটাক একটুখানি সবজি কেটে দেওয়া ছাড়া। আর বাবুকে নিয়েই সারাক্ষণ থাকতাম, আর পড়ানো ছিল, এই হচ্ছে কাজ বাপের বাড়িতে। আর এখানে শ্বশুরবাড়িতে তো আর এইভাবে বসে থাকা একেবারেই সম্ভব নয়। চোখের উপরে শাশুড়িমা কাজ করবে আর আমি চুপচাপ বসে থাকবো, এটা হতেই পারে না, কখনো সম্ভব নয়। যতই কষ্ট হোক কাজকর্মগুলো যতটা পারবো নিজে করার চেষ্টা করব। তো সে যাই হোক, যতটা পারবো আর কি, শুধু ভারী কাজগুলো একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করব, কারণ আমার নিজের শরীর বাঁচিয়ে তো কাজটা করতে হবে। তো সে যাই হোক, দেখো ফাইনালি আমার বেডটা গোছানো হয়ে গেল, একদম চারিদিকটা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। আর আমাদের বাবুর বাবা দেখো, মানে আমার হাজব্যান্ড, চারিদিকটা ওই যে বলগুলো টানিয়ে দিয়েছে যাতে বাবু দেখলে খেলা করে। তারপরে দেখো ঘর বারান্দা ভালো করে ঝাঁটপাট দিয়ে নিলাম একদম পরিষ্কার করে। সেই পুরনো ঘর বাড়ি দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আবার এসে তোমাদের সাথে কন্টিনিউ ভিডিও শেয়ার করব। মানে এটা কি বলবো, মানে এটা কল্পনা, কারণ শ্বশুরবাড়িতে আসা হয়তো হতো না, কারণ কি হচ্ছে বাবু একটু ছোট, আর একটু বড় হলেই পার্মানেন্টলি অন্য জায়গায় শিফট করার ইচ্ছে রয়েছে। তো জানি না কতটা ফুলফিল হবে। তো সে যাই হোক, দেখো শ্বশুরবাড়িতে যেহেতু এসেছি, তো কাজকর্ম না করে একেবারেই বসে থাকা সম্ভব নয়, যেটা তোমাদের বারবারই বলছি। তো একদম চারিদিকে দেখেছো অনেক জামা কাপড়, সেগুলোও গুছাতে হবে চারিদিকটা। আমি ভয়েস দিচ্ছি আর বাবু দেখেছো একটানা কন্টিনিউ কান্না করছে, কান্না ঠিক করছে না, মানে খেলা করছে, ওইভাবে পা দিয়ে লাথি মেরে মেরে খেলা করে। এটা আমার দিদি শাশুড়ি, এই যে এখানেই থাকে আপাতত। আর আমার শাশুড়ি মারও যথেষ্ট বয়স হয়ে গিয়েছে, তো ওই জন্য খুব একটা বেশি ঘর বাড়ি গুছিয়ে রাখতে বা কাজবাজ সেইভাবে করতে পারে না। তো দেখা যাক, যতটা পারবো আমি গোছাবো। এই দেখেছো সামনে টানাতে কত জিনিসপত্র, এগুলোও সমস্ত কিছু গোছাবো। আর একদম কোটের 2 সাইডে দেখো ধান রাখা আছে, এগুলো মোটামুটি গুছিয়ে রাখা হয়েছে, এগুলো হচ্ছে বিক্রি হয়ে যাবে। আর ওই যে যত জিনিসপত্র বের করলাম সব দেখো এখানে সাবানে ভিজিয়ে দিচ্ছি, কাচবো না, সাবানে ভিজিয়ে দিচ্ছি, তোমাদের দাদাভাই কেচে দেবে।
হবে, কারণ ওই যে আছাড় দিয়ে দিয়ে কাঁচাটা একেবারেই শরীরের জন্য ভালো নয়। এখনও কিন্তু পেটে ব্যথা রয়েছে যথেষ্ট পরিমাণে, মানে একটুখানি ভারী কিছু করলেই ব্যথাটা হয় আর কি। কত মুরগি ছিল আমাদের বাড়িতে, মানে আমি যখন ছিলাম দেখো, এখন মুরগি টুরগি কিছু নেই, যে 2-3টে মুরগি রয়েছে ছোট ছোট, আমার শাশুড়ি মার আর কি। আর আমার যত মুরগি ছিল সব বিক্রি করে দিয়ে চলে গিয়েছিলাম। শ্বশুরবাড়িতে অনেক মুরগি কিন্তু পুষেছিলাম। এখন বাবুকে নিয়েই ব্যস্ত, এখন আর ওসব কোনো কিছুতে মানে সম্ভব নয় কোনো কিছুই। আর দেখতে দেখতে দেখো ঘড়ির কাঁটাতে ওই যে ওই দিকটায় প্রায় 8টা বাজতে যাচ্ছে, এখনও রান্নাবান্না কিছু বসানো হয়নি। সকালের ভাত বসাতে হবে, সকাল আর দুপুরের ভাত একেবারেই করে নেবো ভাবছি। কারণ কি বলতো, 2 টাইম রান্না করতে গেলে বাবুর কাছে থাকা হবে না। আর এমনিতেই ও প্রথম এসছে এখানে, সবাইকে চিনতে এখন একটু সময় লাগবে। একটুখানি থাকবে না আর কি, থাকছেও না, আমার কাছেই বেশি থাকছে আর ওর বাবার কাছে। এবারে প্রত্যেক দিন অনেক 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 বেশি জামাকাপড় আমাকে ধুতে হবে, কারণ এতদিন মা সমস্ত কিছু ধুয়ে দিত, মানে বাবুর যত জামাকাপড় ছিল আমার বাবুর। এবারে কিন্তু প্রত্যেক দিন ওর যত জামাকাপড় সব আমাকেই ধুতে হবে। তো ভিজিয়ে দিয়েছি খানিকটা, আর 1 বালতি আমি নিজে ধুয়ে দিয়েছি। বাবুর ছোটো ছোটো জামাকাপড়গুলো সেগুলো আমি ধুয়ে দিয়েছি, আর বেশি ভারী জিনিসগুলো ভিজিয়ে রেখেছি, সেগুলো ওর বাবা কেচে দেবে আর কি। আর ভয়েস দেওয়ার সময় দেখেছো তো কেমন আওয়াজ করছে মুখে, তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই। তারপরে দেখো ওই দিকটায় ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকটায় সবজি কেটে নিচ্ছি, বাঁধাকপি কাটছি। বাঁধাকপি রান্না করব, মানে একেবারে দুপুরের জন্য, আর আলু সেদ্ধ দেবো সকালে খাওয়ার জন্য। বলতে বলতে ওই যে বললাম না 8টা পেরিয়ে গিয়েছে। হ্যাঁ, তো দেখা যাক কটার সময় সকালের খাবার খেতে পারি। এতদিন তো বৌদি সকালের খাবার রেডি করে দিত, আর পড়িয়ে উঠে খেয়ে নিতাম, আর এখন তো নিজেকেই সবটা করতে হবে। তো সে যাই হোক, আজকে যেহেতু পয়লা বৈশাখ আর বাড়িতে একটু মাংস হবে না তা কি হয় বলো। এই যে তোমাদের দাদাভাই দেখো আমার শাশুড়ি মার আর আমার জন্য এখানে মুরগির মাংস নিয়ে এসছে, আর আমার শ্বশুর মশাই, তারপরে আবির মানে আমার ভাসুরের ছেলে, আর তোমাদের দাদাভাই, ওরা 3জনের জন্য ওদের খাসি মাংস, আর আমাদের মুরগি মাংস। আমি আর আমার শাশুড়ি মা যেহেতু মুরগি মাংস খাই আর কি, খাসি মাংস খাই না। তোমরা অনেকেই কমেন্ট করতে পারো খাসি মাংস আবার খাও না। হ্যাঁ, এরকম দামি জিনিসগুলোই না আমি অ্যাভয়েড করি, যেমন ইলিশ মাছ, খাসি মাংস, এগুলো কিন্তু খাই না। মানে ওই যে হয় না, গন্ধটাই একদম নিতে পারি না। ওইদিকে মুরগির মাংসটা দেখো তোমাদের দাদাভাই কেটে দিয়েছে, একটু বড় বড় করে এনেছিল তো পিসগুলো, একটু ছোটো করে কেটে নিয়েছে। এখানে এবার খাসির মাংসটাও কেটে নেবে। রান্নাবান্না সমস্ত কিছুই আজকে আমার শাশুড়ি মা করবে। সকালে ওই যে বাঁধাকপির তরকারি আর ভাতটা আমি করেছি, আর এই যে 2 রকমের মাংস, আর মাছ হবে। একটা বড় মাছ পেয়েছে, ওই যে কী বলো ওটাকে, কান মাছ, তো ওই মাছটার ঝাল হবে, আর এই যে তরকারিগুলো হবে। তরকারিগুলো শেয়ার করতে পারবো কি না জানি না, কারণ বাবুকে নিয়ে সারাক্ষণ থাকতে হবে। আর এই যে দেখো, যেহেতু শাশুড়ি মা আজকে গেছে রান্নাঘরে, তো ওই জন্য আমি এখানে ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, এমনিতেও ঠাকুর ঘরে আসার মানে সকাল থেকেই ইচ্ছে ছিল যে কখন ঠাকুর ঘরে আসবো। তো ওই জন্য দেখো স্নান সেরে ঝটপট করে ফুল তুলে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। অনেক দিন পরে শ্বশুরবাড়ির ঠাকুর ঘরে আসলাম। এসে দেখো ফুল দিয়ে সমস্ত ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। আর আজকে যদি আশেপাশে কোনো মন্দির থাকতো, একটু মন্দিরে গিয়েও পুজো দেওয়ার ইচ্ছে ছিল, মানে যেহেতু আমার শ্বশুরবাড়ির এখানে আশেপাশে মন্দির নেই, একটু দূরে, আর ছোটো বাচ্চা নিয়ে তো যাওয়া সম্ভব নয় বলো। তো ওই জন্য বাড়িতেই পুজো পাঠটা সম্পন্ন করছি এখানে। এই যে দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর অনেক দিন পরে যেহেতু ঠাকুর ঘরে এসেছি না, উলুর ধ্বনিটা না, হ্যাঁ মানে উলুটা দেওয়া, হ্যাঁ একেবারেই আমি ভুলে গেছি। মানে গলা থেকে সেইভাবে উলুর যে স্বর, সেই স্বরটা কিন্তু বেরোচ্ছে না। আগে খুব সুন্দর উলু দিতে পারতাম, তো আস্তে আস্তে দিতে দিতে আবার ঠিক হয়ে যাবে। পুজো দেওয়াটা হয়ে গেল। দেখো এখানে এই যে একটুখানি আরতি করে নিচ্ছি। আর আমাদের মানে ঠাকুর ঘরের জন্য আমি সুন্দর একটা প্রদীপ কিনেছি, জানো তো, সেটা না বাপের বাড়িতে ফেলে এসেছি। মানে ওই যে হয় না লম্বা যে প্রদীপগুলো, ওই প্রদীপগুলো কিনেছি। তারপরে দেখো এসে আমার বাবুকে রেডি করে দিচ্ছি। ওর বাবা আজকে একটা ওর জন্য নতুন জামা এনেছে। পয়লা বৈশাখ, আর ছেলেকে নতুন জামা না দিলে হয় বলো। আমরা যেহেতু মানে গরিব মানুষ, আমাদের কাছে এই একটা নতুন জামাই আমাদের ছেলের কাছে অনেক। সোনা দানা এইসব তো কিছু দিতে পারবো না, দেওয়া সম্ভবও নয় এই মুহূর্তে। তো ওই জন্য করে ওর বাবা একটা দেখো নতুন জামা এনেছে, পরিয়ে দিয়েছি সুন্দর করে, আর টিপ পরিয়ে দিয়েছি। দেখো বাবুকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর সেই সঙ্গে সকলকে অনেক দেরি করে হলেও জানাচ্ছি শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা। আর ওই দিকটায় দেখো শাশুড়ি মা ওই যে রান্নাঘরে রান্না করছে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ বাবুকে এখন ঘুম পাড়াতে হবে। তারপরে দেখো বাবুর সাথে একটুখানি আবার রিলসও করে নিয়েছি। এই যে চলো আজকে ভিডিওটা বন্ধুরা এতটুকুই। ভিডিও ভালো লাগলে
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আবারও তোমাদেরকে একবার শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা। আমার বাবুকে জামাটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।